আল্লাহ পাক বলেন ওমান আসদাকা মিনাল্লাহি কিলা, আসমানে এবং জমিনে আমি আল্লাহর কথার সামনে আর কারো কথা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথার সামনে আরো কারো কথা আছে নাকি? ও মুসলমান, আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়, ওয়াসলিল বেহায়াপনা থেকে বাঁচায়। কার কথা? আর একটু জোরে বলেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নামাজ যারা পড়ে 10 বৎসর, 15 বৎসর, 20 বৎসর, নামাজ পড়ে 40 বৎসর, এই নামাজিদের মধ্যে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? নামাজও পড়ে মিথ্যা কথাও বলে আছে না নাই? নামাজও পড়ে সুদও খায় এমন ব্যক্তি আছে না নাই? নামাজও পড়ে ঘুষও খায় আছে না নাই? নামাজও পড়ে মানুষের জমির আইল ঠেলে আছে না নাই? নামাজও পড়ে মানুষকে ঠকানোর চিন্তা করে আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়, ওয়াসলিল বেহায়াপনা থেকে বাঁচায়। তাহলে আমরা নামাজ পড়তেছি, আমাদের নামাজের বয়স 20 বৎসর, 30 বৎসর হয়ে গেছে, এখনো আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাইল না। তার কারণ কি? নামাজও পরে সুদও খায়, নামাজও পরে ঘুষ খায়, নামাজও পরে মিথ্যা কথা বলে, নামাজও পরে মানুষের জমির আইল ঠেলে, নামাজও পরে আল্লাহর সাথে নাফরমানি করে, নামাজও পরে মানুষকে প্রতারণা দিয়ে ঠকাইয়া খাওয়ার চিন্তা করে আছে না নাই? তাহলে আমাদের নামাজ কেন আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচায় না? তার কারণ কি? সম্মানিত ভাইরা আমার, নামাজ কেন কবুল হয় না? কি কারণে নামাজ কবুল হয় না? তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই নামাজের মধ্যে 3টা জিনিস থাকবে না। কয়টা? 3টা জিনিস থাকবে না, ওই নামাজ কখনোই আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাবে না। বন্ধুগণ আমার, 1 নাম্বার হলো নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন, 1 নাম্বার যেই গুণটা আপনার লাগবে সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিয়ে দাঁড়াতে হবে। কার ভয়? আর একটু জোরে বলেন কার ভয়? আর একটু জোরে বলেন কার ভয়? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ও বন্ধু, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াইলে কার ভয় নিয়ে দাঁড়াবো? আর একটু জোরে বলেন কার? আল্লাহর ভয় নিয়ে দাঁড়াতে হবে। নামাজের মুসল্লায় যখন দাঁড়াই আল্লাহর ভয় নিয়ে দাঁড়াই না, আল্লাহর ভয় আমাদের দিলের ভিতরে থাকে না। আমরা আল্লাহর সামনে দাঁড়াইতেছি, আল্লাহর সামনে দাঁড়াইতেছি, এটা এই অনুভূতিটা আমাদের দিলের ভিতরে থাকে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নামাজের মুসল্লায় দাঁড়াইলে একমাত্র আল্লাহর ভয় নিয়ে দাঁড়াতে হবে। কার ভয়? দুনিয়ার কোনো নেতার ভয় থাকা যাবে না, দুনিয়ার কোনো হিংস্র প্রাণীর ভয় থাকা যাবে না, দুনিয়ার কোনো প্রশাসনের ভয় থাকা যাবে না, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর ভয় থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রশাসনের সামনে কথা বলতে গেলে আমাদের বুক কেঁপে ওঠে, পশম দাঁড়িয়ে যায়, থরথর করে কাঁপতে থাকি। প্রধানমন্ত্রীর সামনে যদি আমাকে কথা বলতে দেওয়া হয় আমার শরীরটা থরথর করে কাঁপতে থাকবে, কারণ ভুল যদি হয়ে যায় ফাঁসি হবে, জরিমানা হবে। কথা বলেন ঠিক কিনা? ফাঁসি হবে, জরিমানা হবে, জেল হবে। এই ভয়ে আমি প্রধানমন্ত্রীর সামনে কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে কথা বলতে থাকব। আর এই সমস্ত লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ প্রধানমন্ত্রীর মালিক যিনি, তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? সেই আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন।
আল্লাহর ভয় নিয়ে দাঁড়াবেন না, এটা হতে পারে না। আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর সামনে যখন আপনি উপস্থিত হবেন, নামাজের মুসল্লায় দাঁড়াবেন, আপনি মনে করবেন আল্লাহ আপনাকে দেখতেছে, আপনি আল্লাহকে দেখেন না। আল্লাহর সামনে যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহর সামনে যদি বেয়াদবি হয়ে যায়, এই বেয়াদবির ফলাফল হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আপনি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবেন, এক নম্বরে আল্লাহর ভয় নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কার ভয় নিয়ে দাঁড়াবেন? আপনাদের খারাপ লাগতেছে নাকি? আলোচনা চলবে চলবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু গভীর মনোযোগ দেন। নামাজের মুসল্লায় দাঁড়াইতে গেলে এক নাম্বার আমাকে যেই গুণটা থাকা লাগবে, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিয়ে দাঁড়াতে হবে। দুই নাম্বার হলো ইখলাস নিয়ে দাঁড়াতে হবে। কি নিয়ে? আর একটু জোরে বলেন। ইখলাস নিয়ে, মনোযোগ নিয়ে দাঁড়াতে হবে। আবুল আলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই নামাজের মধ্যে তিনটা জিনিস থাকবে না, ওই নামাজ কখনোই খারাপ কাজ থেকে তাকে বাঁচাবে না। তিনটা জিনিস যদি নামাজের মধ্যে থাকে, তাহলে অবশ্যই ওই নামাজ থেকে খারাপ কাজ থেকে বাঁচাবে। এক নম্বরে আপনি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিয়ে দাঁড়াবেন। কার ভয়? আর একটু জোরে বলেন। দুই নম্বরে হলো ইখলাস, মনোযোগ নিয়ে দাঁড়াতে হবে, একাগ্রতার সাথে নামাজে দাঁড়াতে হবে। এখন আসেন, নামাজে দাঁড়াইলেই আমাদের মন এদিক সেদিক চলে যায়, ঠিক না বেঠিক? নামাজে দাঁড়াইলে মন যায় না আপনাদের? যায়। ও বন্ধু, নামাজে দাঁড়াইলে আপনার মন এদিক সেদিক চলে যায়। তার কারণ কি? তার কারণ হলো নামাজের মধ্যে শয়তান বাধা প্রদান করে। যেই শয়তান বাধা প্রদান করে তার নাম হলো খিনজিব। শয়তানের নাম কি? আর একটু জোরে বলেন। খিনজিব নামের শয়তান বাধা প্রদান করে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমার নামাজের মধ্যে কে যেন বাধা প্রদান করে, কে যেন আমার নামাজের মধ্যে ডাইভার্ট, আমার মনটা অন্যদিকে ডাইভার্ট করে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, উসমান, নামাজের মধ্যে যেই শয়তান বাধা প্রদান করে, ওই শয়তানের নাম হলো খিনজিব। শয়তানের নাম কি? শয়তানের নাম হলো খিনজিব। এই খিনজিব নামের শয়তান নামাজের মধ্যে বাধা প্রদান করে। ও উসমান, যেই শয়তান নামাজের মধ্যে বাধা প্রদান করে, এই শয়তানকে যদি তুমি তাড়াতে চাও, তাহলে তোমাকে একটা আমল করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? একটা আমল করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই আমলটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আমলটা হলো, নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াইবা, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়ে তোমার মনটা অন্যদিকে ডাইভার্ট করে দিবে। ওই সময় তুমি একটা দোয়া তিনবার পড়বা। তিনবার পড়ার পরে তোমার বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরার দিকে একটু ইশারা করবা, থুতু ফেলবা, একটু ইশারা করবা। ইশারা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খিনজিব নামের শয়তান থেকে তোমাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী কি দোয়াটা শিখিয়ে দিলেন আপনাদের জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে? বলবো। আমি জানি, আপনারাও জানেন, কিন্তু কোন আমল কোন জায়গায় করতে হয় এটা জানেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, উসমান, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে, প্রতারণা দিবে। উসমান, ওই সময় তুমি একটা দোয়া 3 বার পড়বা। সেই দোয়াটা হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলামের একটু গভীর মনোযোগ দেন।
আল্লাহর নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা কে এই দোয়াটা শিখাই দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই দোয়ার উপর আমল শুরু করলেন। আমল শুরু করার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর শিখানো আমল আমি আমার নামাজের মধ্যে সেট করার কারণে ওই খিনজিব নামের শয়তান থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবীর সাহাবী বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে যেই পদ্ধতি শিখাই দিয়েছেন এই পদ্ধতি অবলম্বন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামাজটা একাগ্রতার সাথে মনোযোগের সাথে পড়ার তৌফিক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, নামাজের মধ্যে আমাদের মন এদিক সেদিক চলে যায়, ঠিক কিনা? যায় না? যায়। একদল আছে কয় হুজুর নামাজে কি যাবো, নামাজে গেলে মন এদিক সেদিক চলে যায়, আগে মন ঠিক করি তারপরে নামাজ পড়ব। আছে না? কয় আগে মন ঠিক করি তারপরে নামাজ পড়ব। বলেন তো আগে মন ঠিক হবে না আপনার নামাজ পড়তে পড়তে আপনার মন ঠিক হবে? কি বলেন? পড়তে আপনার মন ঠিক হবে? বন্ধুগণ আমার, নামাজের মধ্যে যখন আমাদের মন চলে যায়, এই মনটা যখন আপনি আবার নামাজের মধ্যে নিয়ে আসেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন নামাজের মধ্যে মন যদি অন্যদিকে চলে যায়, মনটা আবার আপনি ঘুরায় নামাজে নিয়ে আসলেন, আবার চলে গেছে আবার নিয়ে আসলেন, আবার চলে গেছে আবার নিয়ে আসলেন, আল্লাহর নবী বলেন ওই নামাজির মনটা যেন অন্যদিকে যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? অন্যদিকে যাই নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেক হাদিসের মধ্যে বলেছেন, তোমরা নামাজ পড়তে 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 তোমাদের মন ঠিক হবে। নামাজ না পড়ে কোনোদিন মন ঠিক হওয়ার সম্ভাবনা নাই। বন্ধু আরেক শ্রেণীর আছে কয় নামাজ পড়বো একদিন। আছে না? আপনাদের এলাকায় আছে কয় নামাজ পড়বো একদিন। বন্ধু নামাজ একদিন পড়বে, এটা কোন দিন? আমি এক পীর সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, পীর সাহেব হুজুর আপনারা যে বলেন নামাজ পড়বো একদিন, সেই দিনটা কোন দিন আমাদেরকে বলে দেন, আমরাও সেই একদিনই নামাজ পড়বো। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেব বলল এটা তো আমি জানি না, আমার বড় পীর জানে। বড় পীরকে ফোন দেওয়া হলো, বড় পীরকে জিজ্ঞেস করা হলো, হুজুর আমরা যে একদিন নামাজ পড়বো সেই দিনটা কোন দিন আপনি একটু বলে দেন। বড় পীর সাহেব কয় আমার বড় যে সে জানে। কি বলে? আমার বড় যে সে জানে। আমি তখন তাকে বললাম, ভাই মানুষের দিন হলো 5টা। এক নাম্বার হলো মানুষ যখন রুহের জগতে ছিল, আলমে আরো আর ভিতরে ছিল। আমরা যখন দুনিয়াতে আসার পূর্বে রুহের জগতে ছিলাম। এই রুহের জগতে যতদিন ছিলাম এই দিনকে বলা হয় একদিন। এই দিনকে কি বলা হয়? একদিন। রুহের জগৎ থেকে বাবার পৃষ্ঠ দেশে আসলাম। বাবার পৃষ্ঠ দেশে যায় কয়দিন ছিলাম, এই কয়দিনকে বলা হয় একদিন। দিন কয়টা গেল? বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের গর্ভের ভিতরে আসলাম। মায়ের গর্ভের ভিতরে 10 মাস অথবা 8 মাস 9 মাস যে কয়দিন ছিলাম, এই কয়দিনকে বলা হয় একদিন। দিন কয়টা গেল? 3টা। মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে আসলাম, দুনিয়াতে হায়াত পাইলাম। কেউ একদিন পায়, কেউ 1 বছর পায়, কেউ 10 বছর পায়, কেউ 100 বছর পায়, কেউ 70 বছর পায়। এই হায়াতের জিন্দেগিকে বলা হয় একদিন। দিন কয়টা গেল? 4টা। এই হায়াতের জিন্দেগি যখন আপনার ফুরায়া যাবে, হায়াতের জিন্দেগি ফুরায়া যাওয়ার পরে আপনাকে যখন মালাকাল মউতের মাধ্যমে দুনিয়া থেকে উঠায় নেওয়া হবে, মৃত্যু হয়ে যাবে, কবরে চলে যাবেন। কবরের জিন্দেগি থেকে শুরু করে সে হাসরের ময়দান, বিচারের কার্যালয়ে দাঁড়ায় হিসাব নিকাশ দেওয়া পর্যন্ত হলো একদিন। তাহলে দিন কয়টা হলো? 5টা। এখন আপনাকে আমি প্রশ্ন করি, নামাজ পড়বেন কোন দিন?
নামাজ পড়েন কোন দিন? দুনিয়ার হায়াতের দিন। আমি তখন তাকে বললাম, ভাই আপনারা যে একদিন নামাজ পড়তে চান, সেই একদিন তো আপনার হিসাব করতে করতে চলে গেল। ও বন্ধু, আপনি যে এখনো পর্যন্ত নামাজ পড়লেন না, নামাজের সাথে আপনার সম্পর্ক হলো না, আপনি যে এখনো পর্যন্ত নামাজ পড়তে পারলেন না। বন্ধুগণ আমার, ওই সমস্ত বন্ড প্রতারকেরা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? এই যারা বলে নামাজ পড়বো একদিন, তারা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খায়। আর একটু জোরে বলেন, গাঁজা খায় কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আবার এরা গাঁজা খায় তো খায়, আবার কয় আমরা গাঁজা খাই না, আমরা সিদ্ধি খাই। কি খাই? সিদ্ধি আছে না নাই? আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই সিদ্ধি মানে কি বুঝি না, একটু বুঝাইয়া বলেন। এই লোক বলল, কয় হুজুর সিদ্ধি মানে হলো আমরা ফাতেমার দুধ খাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম, ফাতেমার দুধ খাও কেমনে করে একটু বুঝাইয়া বলো। কয় হুজুর আপনারা তো কাঠ মোল্লা, আপনারা তো কিচ্ছু জানেন না। আমরা বলে কিচ্ছুই জানি না, আমরা কাঠ মোল্লা। কয় কি জানি না? কয় হুজুর ফাতেমা হাসান হুসাইনকে দুধ দিতেছিল, হঠাৎ করে 1 ফোঁটা দুধ জমিনে পড়ে গেল। ওই 1 ফোঁটা দুধ থেকে একটা গাছ উৎপাদন হলো, একটা গাছ উদ্গত হলো। সেই গাছটার নাম হলো গাঁজা গাছ। নাউজুবিল্লাহ কম। সেই গাছটার নাম হলো গাঁজা গাছ। আমি বললাম, ভাই আপনার যুক্তির সাথে আমারও একটা যুক্তি আছে। কয় কি যুক্তি? আমি বললাম, ভাই আপনি কি আদম পয়গম্বরকে চিনেন? কয় চিনি, তিনি আমাদের আদি পিতা। আমি বললাম, ভাই আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছিলেন, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য। আল্লাহ পাক বললেন, আদম এবং হাওয়া তোমরা জান্নাতের সব নিয়ামত ভোগ করতে পারবা, কিন্তু একটা গাছের নিকটেও যাইও না, ফল খাবা তো দূরের কথা। সেই গাছটার নাম কি? গন্ধ। কি? ওই গাছটার নিকটেও যাইও না। শয়তান জান্নাতের বাহির থেকে হাওয়া আলাইহিস সালামকে প্রবঞ্চনা দিয়া সেই গাছের নিকটে নিল এবং গাছের ফল খাইল। গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে গেল। জান্নাতি পোশাক খুলে যাওয়ার পরে পায়খানার ব্যাগ হইল। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, আল্লাহ ও মালিক, জান্নাতে কত খাবার খাইলাম, কোনোদিন পায়খানার ব্যাগ হলো না। আজকে যে খাবার খাইলাম, আপনি যেটা নিষেধ করেছেন সেটা খাওয়ার কারণে জান্নাতি পোশাক খুলে গেল এবং কি আমাদের পায়খানার ব্যাগ হইছে। আল্লাহ আমরা পায়খানা কোথায় করব? আল্লাহ পাক ডাক দিয়া বললেন, আদম আমার জান্নাতের মধ্যে সব নিয়ামত আছে, কিন্তু একটা নিয়ামত নাই, সেটা হলো টয়লেট। কি নাই? জান্নাতের মধ্যে কি নাই? আর একটু জোরে বলেন, কি নাই? বাথরুম আছে? নাই। কারণ জান্নাতি খাবার খাইলে কোনোদিন পায়খানা হবে না। জান্নাতি মানুষ একটা ডেকুরি দিবে, সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, বন্ধুরা আমার, লম্বা কথা আপনাদের সময় আমি লস করব না। 1 ঘন্টা আলোচনা হবে, আপনাদের কষ্ট হবে নাকি? বন্ধু, আদম আলাইহিস সালাম সেই জান্নাতের ভিতরে গন্ধম গাছের ফল খাইলো, জান্নাতি পোশাক খুলে গেল। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের পায়খানার ব্যাগ হইল। আল্লাহ পাক বললেন, আদম জান্নাত থেকে নামো, আমার জান্নাতের ভিতরে কোনো পায়খানা নাই, টয়লেট নাই, তোমরা জান্নাত থেকে নেমে যাও, দুনিয়ার জমিনে যাও, পায়খানা করো। বলেন তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসছে কি কারণে? পায়খানা করার জন্য। কি কারণে? পায়খানা করার জন্য আসছে। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম পায়খানা করলেন। আমি ওই গাঁজাখুর ভাইকে বললাম, গাঁজাখুর ভাই শোনেন, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম যেই জায়গায় পায়খানা করলো ওই জায়গায় একটা গাছ উদ্গত হলো, ওই গাছটার নাম হলো গাঁজা গাছ। তোমরা ফাতেমার দুধ খাও না, আদম আলাইহিস সালামের পায়খানা খাও। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার,
এই শ্রেণীর লোকেরা নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত। ও বন্ধু, এজন্য বলতে চাই আমাদেরকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে পড়তে আমাদের মারিফত হাসিল হবে, নামাজ পড়তে পড়তে আমাদের অন্তর পরিষ্কার হবে, নামাজ পড়তে পড়তে আমাদের দিল পরিষ্কার হবে, নামাজ পড়তে পড়তে আমরা জান্নাতি মেহমান হতে পারবো। আল্লাহর নবীর সাহাবীরা নামাজ পড়তো, আল্লাহর নবীর সাহাবীরা নামাজ পড়তো, তারা নামাজ পড়তে পড়তে জান্নাতি মেহমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তো, তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করতো, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তো, জিহাদের ময়দানে যাইতো, রাতের অন্ধকারে নামাজ পড়ে, রাতের অন্ধকার হলে সে আবার চুরি করার জন্য যাইতো। অন্য অন্য সাহাবীরা নবীজির কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগণ আপনার অমুক সাহাবী আপনার পিছনে নামাজ পড়ে, আবার রাতের অন্ধকারে চুরি করার জন্য যায়, নবী তার নামাজে কি কাজ হবে? আল্লাহর নবী বললেন, তাকে নামাজও পড়তে দাও, চুরিও করতে দাও, কারণ এই নামাজই একদিন তাকে চুরির থেকে বাঁচায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। আমি আলোচনা করার চেষ্টা করেছিলাম অন্য একটা বিষয়, কিন্তু চিন্তা করলাম মসজিদের মাহফিল, এখানে নামাজের বিষয়ে আলোচনা করা দরকার, ঠিক কিনা? নামাজ বাধ্যতামূলক। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞেস করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। ও বান্দারা, তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে সেজদা করছো, তখন সবাই হাত উঠায় বলবে, আল্লাহ আমরা আপনার কুদরতি ভাই সেজদা করছি। ভয়ে ভয়ে বাঁচার জন্য বলবে। আমার আপনাদের এই এলাকায় যদি প্রধানমন্ত্রী আইসা বলে, আমার নৌকা মার্কায় কে কে ভোট দিছ, যে দানের শীষে দিছে সেও বলবে দিছে। ভয় আছে না নাই? ভয়ে ভয়ে বলবে। কিয়ামতের ময়দান আল্লাহ পাক বলবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞেস করা হবে, আর বলা হবে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। দুনিয়াতে কারা কারা সেজদা দিছো একটু হাত উঠাও। সবাই হাত উঠাবে। ও বন্ধু, ওই কঠিন মুসিবতের সময়, বিপদের সময় সবাই হাত উঠাইলে কি হবে? যারা দুনিয়াতে নামাজ পড়েছে, নামাজ পড়ার অভ্যাস ছিল, মৃত্যুর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করার সময় যারা দুনিয়াতে নামাজ পড়েছে তারা ঠিকই নামাজ পড়ে দেখায় দিতে পারবে, আর যারা নামাজ পড়ে নাই তারা সেজদা দিতে পারবে না। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই জন্য বলতে চাই, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথা বলেছেন। ও আমার উম্মতেরা, নামাজ 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 বাদ দিও না, নামাজ বাদ দিও না। নামাজকে তোমরা এমন ভাবে আঁকড়ায় ধরো, নামাজের জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে রক্ত জড়াইছে। নামাজের জন্য উহুদের ময়দানে নবীজির দন্ত মুবারক শহীদ হয়ে গেছে। নামাজের জন্য নবীজির মাথার মধ্যে লোহার কড়াই ডেবে গিয়েছিলাম। নামাজের জন্য নবীজি 27টা যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে নাকি? আপনাদের খারাপ লাগতেছে? ও বন্ধু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, সর্বপ্রথম নামাজের কথা বললেন। কিসের কথা বললেন? নামাজের কথা বললেন। আল্লাহর নবী মৃত্যুর আগে অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী মসজিদে নববীতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মাথা দিয়ে নবীজি শুয়ে আছে। নামাজের টাইম হয়ে গেছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবাই নামাজের জন্য অপেক্ষা করতেছিলেন। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়বেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বিশ্ব নবী মাথা উঠাইতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না, সবাই অপেক্ষায় অপেক্ষমান। বন্ধু, নামাজের টাইম চলে যাচ্ছে। হযরতে আবু বকর, হযরত ওমর,
হযরত আলী, হযরতে বেলাল সবাই উপস্থিত। সবাই পরামর্শ করলো আল্লাহর নবী হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, নামাজে আসতে পারতেছে না। সাহাবীরা আমরা সবাই পরামর্শ করি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আমরা নামাজ শুরু করে দেই, হযরত আবু বকরকে ইমামতি বানায়া দিই। সবাই পরামর্শ করলাম, আবু বকরকে ইমামতি করার জন্য নির্দেশ করা হলো। আবু বকর চিন্তা করলেন, আমরা মনে হয় বিশ্ব নবী থেকে আমরা এতিম হয়ে যাচ্ছি, বিশ্ব নবী থেকে আমরা মনে হয় এতিম হয়ে যাচ্ছি, আল্লাহর নবীর পিছনে আমরা নামাজ পড়া থেকে বঞ্চিত হয়ে যাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির মুসল্লায় কেমনে দাঁড়াবেন, এই চিন্তায় হযরত আবু বকর দরদর করে কাঁদতেছিলেন। বন্ধু, হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী টের পেয়েছেন। বিশ্বনবী হুজরাখানা থেকে ডাক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে ডাক দিয়া বললেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা একটু উঁচু করে ধরলেন। আয়েশা বলেন, আমার বুকের সাথে নবীজির মাথাটা এমন ভাবে হেলান দিয়া নবীজি মসজিদে নববীর দিকে তাকায়া, মসজিদে নববীর মুসল্লার দিকে তাকায়া নবীজি কান্দে, চোখের পানি দরদর দরদর করে পড়তেছিল। বন্ধুগণ আমার, আল্লাহর নবী মসজিদে নববীর মুসল্লার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে, চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলি পড়তেছিল। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি কারণে কাঁদেন, কি দুঃখ নিয়ে কাঁদেন, কি ব্যথা নিয়ে কাঁদেন? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আয়েশা, এই নামাজের জন্য তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, আমি রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিলাম। ওই তায়েফের ময়দানে কাফের বেঈমানেরা আমাকে তিনবার অজ্ঞান করে ফেলেছিল। আয়েশা, এই নামাজের জন্য তায়েফের ময়দানে কাফের বেঈমানেরা আমার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছিল, এমন পাথর নিক্ষেপ করেছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বললেন, আয়েশা রে, তুমি তো একদিন আমার শরীরের মধ্যে তেল মেখে দেওয়ার সময় তুমি আমাকে বলেছিলে, ও নবী আপনার শরীরে কোনোদিন বসন্তের দাগ উঠেছিল। আমি বললাম, ও আয়েশা, এগুলা বসন্তের দাগ নয়, এগুলা হলো তায়েফের ময়দানে কাফের বেঈমানেরা আমার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছে, সেই পাথরের দাগগুলি আজও পর্যন্ত রয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আয়েশা, এই নামাজের জন্য উহুদের ময়দানে আমার দন্ত মোবারক শহীদ হয়েছে। ও আয়েশা, এই নামাজের জন্য আমার মাথার মধ্যে লোহার কড়াই ডেবে গিয়েছিল। আয়েশা, আজকে আমার আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। ও আয়েশা, এই নামাজ আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত পড়বে, কিয়ামত পর্যন্ত নামাজ কায়েম হয়ে গেছে। এই দৃশ্য দেখে আমি নবী কাঁদতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে আজকে আমার বুকটা ভরে গেছে। আয়েশা, আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন। ও বন্ধু, আজকে মুসলমান হয়ে আমরা মুসলমান দাবি করি। আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু নামাজ পড়তে রাজি না। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ পড়ে আমরা মুসলমান হতে চাই না, নামাজ পড়ে আমরা মুসলমান দাবি করতে চাই না। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আস-সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেন, যে নামাজ পড়লো সে মুসলমান, যে নামাজ পড়লো না সে কাফের। সে কি? আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগে? বন্ধু, একটু সময় দিতে হবে। আমি আপনাদেরকে যে আলোচনাটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি, দু একজন ওঠাউঠি করলে তো মন নষ্ট হয়ে যায়। কি বাহিরে জিজ্ঞেস মনে হয় নাকি? এক নাম্বার
বন্ধুগণ আমার, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য শরীরে রক্ত জড়াইলেন। আজকে সেই উম্মতেরা নামাজ পড়তে রাজি না। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ পড়তে হবে, বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, নামাজ পড়তেই হবে। কিছু যুবকরা নামাজের কথা বললে কয় হুজুর কাপড় ঠিক নাই। ঠিক না ঠিক? কি কয়? কাপড় ঠিক নাই। ও বন্ধু, আবার কিছু যুবক আছে কয় হুজুর যান, ঠিক কিনা? কয় হুজুর যান আইতেছি, মানে হুজুর বোকা বানায়। ঠিক কিনা? আছে না নাই? নামাজের কথা বললে অনেকের খারাপ লাগে, হুজুর আবার কি ওয়াজ করে। নামাজ পড়া তো বেজাল একটা জিনিস, এরকম মনে করে কিনা? বন্ধুগণ আমার, নামাজ এমন একটা ইবাদত, আপনার নামাজ যদি সঠিক হয়ে যায়, নামাজ আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ও বন্ধু, নামাজের মতো আমল যদি আপনার থাকে, কিয়ামতের ময়দানে সব আমল আল্লাহর কাছে গ্যারান্টেড হবে। নামাজের মতো আমল যদি আপনার না থাকে, কিয়ামতের ময়দানে অন্য কোনো আমল আল্লাহর কাছে গ্যারান্টেড হবে না। এই জন্য বলি, নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। নামাজের মতো আমল নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, এই কবরটাও আপনার জন্য সুখ শান্তিময় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কবরের ভিতরে 4টা আমল আপনাকে সাপোর্ট করবে, সুপারিশ করবে আপনার জন্য। আপনার সিকিউরিটির ব্যবস্থা হবে। 4টা আমল। কয়টা? 1 নাম্বার হলো কোরআনুল কারীম, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো নামাজ, 4 নাম্বার হলো দান সদকা। কোরআন থাকবে মাথার কাছে, দান সদকা থাকবে পায়ের কাছে, ডান পাশে থাকবে নামাজ, বাম পাশে থাকবে রোজা। এই 4টা জিনিস আপনাকে কবরের মধ্যে আপনার জন্য সুপারিশ করবে। মাথার কাছ দিয়ে যদি কোনো গজব আসতে থাকে, কোরআন বলবে না, আমার মক্কেলের ঘুম নষ্ট করা যাবে না। কোরআন বলবে, আমার এই মক্কেলের ঘুম নষ্ট করা যাবে না, কিছু বলতে হইলে আমার কাছে বলো। আল্লাহু আকবার। নামাজ বলবে, ডান দিক দিয়া যদি কোনো আযাব গজব ভিতরে প্রবেশ করতে চায়, নামাজ বলবে না না, আমার মক্কেলকে ঘুম নষ্ট করা যাবে না, যদি কিছু বলার থাকে আমার সাথে বলো। পায়ের কাছ দিয়া যখন আসতে থাকবে, তখন দান সদকা বলবে না না, আল্লাহর এই বান্দাকে ডিস্টার্ব করা যাবে না। সে দান সদকা করেছে, সে নামাজ পড়েছে, সে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের আলোচনা শুনেছে, কোরআন বেশি বেশি পড়ার চেষ্টা করেছে। রোজাও বলবে না না, আল্লাহর বান্দা সারাদিন না খেয়ে রোজা রেখেছে, এই বান্দাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। এইভাবে আপনার কবরের ভিতরে নামাজ আপনার জন্য সুপারিশের কারণ হবে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই নামাজটা বাধ্যতামূলক পড়তেই হবে, টাইম মতো পড়তে হবে, সময় মতো পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি বাধ্যতামূলক তোমাদেরকে টাইম মতো সময় মতো নামাজ পড়াকে ফরজ করেছি। টাইম মতো নামাজ পড়তে হবে। মসজিদের মাইকে যখন আজান শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এইভাবে যখন মসজিদের মাইকে আজান শুরু হয়, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কৃষক ভাই যখন কৃষি কাজ করতে যায়, মসজিদের মাইক থেকে যখন আজান শুরু হয়, আজানের আওয়াজ যায়,
তখন এই কৃষিকাজ করতে যায় কৃষক ভাই বলে কয়েক কাজটা আগে করে নিই তারপর নামাজ, ঠিক না বেঠিক? আবার ড্রাইভার ভাই আজান শোনার পরে কয় কি কয় আমার প্যাসেঞ্জারটা গন্তব্যস্থলে পৌঁছাই দিয়ে নিই তারপরে নামাজ, ঠিক না বেঠিক? এইভাবে প্রত্যেক কাজ করে আগে তারপরে নামাজের চিন্তা করে না। বলেন তো আগে কাজ না আগে নামাজ? আগে কি? আগে নামাজ। আগে টাইম মতো নামাজ পড়ে নিতে হবে, তারপর অন্য কাজ। আমাদের সমাজে নামাজ কায়েম নাই, নামাজ প্রতিষ্ঠা নাই, নামাজের মেহনত নাই, নামাজ সমাজে না থাকার কারণে রিজিক নাই, ঠিক কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, সূরা তাহা 132 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। আল্লাহ পাক বলেন তোমরা যদি তোমার পরিবারের মধ্যে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়া পরিপূর্ণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান, এখন বর্তমানে মুসলমান পরিবারেরা তাদের সন্তানদেরকে নামাজ শিখায় না, সন্তানদেরকে মোবাইলে অ্যান্ড্রয়েড সেট কিনে দেয়, সে রাত জেগে জেগে মোবাইল, ঠিক না ঠিক আছে না নাই, মোবাইল নিয়ে কি করে এমন গেম, বিভিন্ন অশ্লীল, বিভিন্ন পর্নোগ্রাফি দেখে তার মগজ নষ্ট হয়ে যায়। রাত 2টা 3টার সময় যখন ফজর আজান দেয়, আজানের সময় সে মোবাইল বন্ধ করে ঘুমায়, ঠিক না ঠিক? কোন বাবা বলে না এই সন্তান উঠো নামাজ পড়ো, বলে? যদি কোনো বাবা বলে, মা ডাক দেয়া কয় এত চিল্লাপাল্লা শুরু করছো, পোলাটা কেবল ঘুমাইলো, একটু ঘুমাবার দাও, ঠিক না? আছে না নাই? বন্ধুগণ আমার, সন্তানদেরকে নামাজ শিখাতে হবে, নিজের পরিবারকে নামাজ শিখাতে হবে, নামাজ পড়তে বাধ্যতামূলক ভাবে তাদেরকে নামাজ পড়তে বাধ্য করতে হবে। আপনি যদি আপনার পরিবারের মধ্যে নামাজ কায়েম করেন, আল্লাহ তাআলা রিজিক দিয়া পরিপূর্ণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিক দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য বাধ্যতামূলক আমাদেরকে নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে। আমাদের সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আমাদের পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আমাদের সন্তানগুলিকে নামাজের দাওয়াত দিতে হবে, তাদেরকে নামাজের জন্য আহ্বান করতে হবে। এখন বর্তমানে যারা আহ্বান করবে তারাই তো নামাজ ঠিক মতো পড়ে না, কথা বলেন ঠিক কিনা? মসজিদ কমিটির দায়িত্ব যারা পালন করে তাদের উচিত হলো প্রত্যেক ঘরে ঘরে যায়া মানুষকে নামাজের দাওয়াত দেওয়া, ঠিক না ঠিক? এখন অধিকাংশ মসজিদের কমিটি নামাজ পড়ে না, ঠিক কিনা? কমিটি কি করে না? নামাজ পড়ে না। অনেক কমিটি আছে নামাজ পড়ে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে কারা? যাদের ভিতরে 5টা গুণ থাকবে। কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? 1 নাম্বার, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন মসজিদ আবাদ করবে কারা? যাদের ভিতরে 5টা গুণ। কয়টা? কয়টা? 5টা গুণ থাকবে। আল্লাহ পাক বলেন 1 নাম্বার গুণ মান আমানা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আর একটু জোরে কোন, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এখন আল্লাহর উপরে ঈমান আনতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম বাক্য উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন আর মুসলমান হয়ে গেলেন তা না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে এটাকে 3টা সিস্টেমে। কয়টা সিস্টেমে? 3টা সিস্টেম। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান।
আপনার মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আমলে পরিণত করতে হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, অনেক মুসলমান আছে কালেমা পড়তে পারে, কালেমার উপরে বিশ্বাসও করে, কিন্তু আমল নাই। আছে না নাই? কালেমা বিশ্বাস করে কিন্তু আমল। আমি বলি হিন্দুরাও তো কালেমা পড়তে, অনেক হিন্দু আছে না, বিধর্মী আছে না, তারাও কালেমা পড়তে পারে, ঠিক কিনা? কিন্তু তাদের ভিতরে আমল নাই। এই মুসলমান আর ওই হিন্দুর মধ্যে কোনো পার্থক্য আছে? নেই। এজন্য বলবো, মুহাদ্দিসিগণ গবেষণা করে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহর যত আদেশ আছে, আল্লাহর যত নিষেধ আছে, সমস্ত আদেশ এবং নিষেধ মানার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো নবীজির যত সুন্নত আছে, যত আদেশ আছে, যত নিষেধ আছে, সমস্ত আদেশ এবং নিষেধ মানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধু, ঈমান আনতে হবে হযরতে বেলালের মতো, ঈমান আনতে হবে হযরতে আব্দুল উজ্জার মতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আব্দুল উজ্জা ঈমান আনতে দেয়া কিচ্ছু আনতে পারে নাই, বাড়িঘর, টাকা পয়সা, জায়গা জমি সব কিছু ছেড়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা অন্যের বাড়িতে কাজ করত, অন্যের বাড়িতে কাজ করত, চাচার অধীনে থাকতো। চাচাকে ডাক দিয়া বলল, চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার ধারণা কি? চাচা বলল, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো ভালো মানুষ, তার ব্যাপারে আমার ধারণা ভালো। বাতিজা বললেন, চাচা আপনি ইসলাম কবুল করবেন কি করবেন না আমি জানি না, আমি মনে করছি আপনি আগে ইসলাম কবুল করবেন, তারপরে আমি ইসলাম কবুল করব। চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনার ধারণা যদি ভালো হয়, আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইসলাম কবুল করবেন কি করবেন না আমি জানতে চাই। চাচা আপনি যদি আগে ইসলাম কবুল করেন, আমি আপনার সাথে সাথে ইসলাম কবুল করব। চাচা বললেন, বাতিজারে ইসলাম কবুল করব তো দূরের কথা, ইসলাম কবুল করার কোনো সম্ভাবনা নাই। বাতিজা ডাক দেয়া বললেন, চাচা আপনি ইসলাম কবুল করবেন না বলে যখন ঘোষণা করলেন, আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতিজা ডাক দেয়া বললেন, চাচা ডাক দেয়া বললেন, বাতিজারে এর পরিণাম কি তুমি জানো নাকি? বাতিজা বললেন, চাচা এর পরিণাম আবার কি? চাচা বললেন, ভাতিজা তুমি আমার অধীনে থাকো, আমি তোমাকে গরু, ছাগল, ভেড়া সব কিছু দিয়েছি, আমার সমস্ত সম্পদগুলি আমাকে ফিরাইয়া দিতে হবে। বাতিজা বললেন, চাচা ইসলামের জন্য আমি সব দিতে রাজি। সুবহানাল্লাহ কোন। বাতিজা কি করলেন? সব দিয়া দিলেন। চাচা বললেন, ভাতিজা রে তোমার পরনের যে লঙ্গিটা আছে, এই লঙ্গিটাও তো আমার। বাতিজা বললেন, চাচা এই লঙ্গিটাও আপনাকে দিয়া দিলাম। আব্দুল উজ্জা উলঙ্গ হইয়া লঙ্গিটা তার চাচাকে দিয়া দিলেন। একটু মনোযোগ দেন, আপনাদের মনোযোগ আছে তো? খারাপ লাগতেছে? বন্ধুগণ আমার, আব্দুল উজ্জা উলঙ্গ হইয়া মায়ের কাছে চলে গেছেন। মাকে পিরালের আড়াল থেকে ডাক দিয়া বলছে, মা ইসলাম কবুল করতে যায় কিচ্ছু আনতে পারি নাই, বাড়িঘর, জায়গা জমি, টাকা পয়সা সব কিছু ফেলে রেখে এসেছি। মা গো আমার পরনের লঙ্গিটা পর্যন্ত আমাকে দেওয়া হয় নাই, আমি উলঙ্গ হয়ে আসছি, আমাকে একটুখানি কাপড় দেন, যে কাপড়খানি পরে আমি বিশ্ব নবীর দরবারে যেতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা কি করলেন? একটা ছিঁড়া কম্বল দিলেন। এই কম্বলটা আব্দুল উজ্জা অর্ধেকটা পরলেন আর অর্ধেকটা গায়ে দিলেন। এইভাবে আব্দুল উজ্জা আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদে নববীর বারান্দায় বসে আছে। মসজিদের বারান্দায় আব্দুল উজ্জা বসে আছে। নবীজি মসজিদ থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে দেখলো একটা উস্কো খুস্কো চেহারার যুবক বসে আছে। আল্লাহর নবী আব্দুল্লাহকে ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জাকে ডাক দেয়া বললেন, ও যুবক তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমি ইসলাম কবুল করতে যাই কিচ্ছু আনতে পারি নাই, বাড়িঘর টাকা পয়সা জায়গা জমি সব কিছু ফেলে রেখে এসেছি। নবী ইসলাম কবুল করতে যাই আমি সব কিছু রেখে এসেছি, আমাকে পরনের লঙ্গিটা পর্যন্ত দেওয়া হয় নাই। নবী আমি মায়ের কাছ থেকে একটা ছিঁড়া কম্বল নিয়ে অর্ধেকটা পরেছি, অর্ধেকটা গায়ে দিয়ে আমি আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ ও আব্দুল উজ্জা রে, তুমি আমার দরবারে কি কারণে এসেছ? ওই হুজুর আমি আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা রে তুমি কালেমা পড়ো। আল্লাহর নবী কালেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন আর বললেন, আব্দুল উজ্জা তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আব্দুল্লাহকে বলল, ও আব্দুল্লাহ তুমি আমার মসজিদে নববীতেই থাকবা। মসজিদে নববীতে একটা সংগঠন ছিল, একটা সংস্থা ছিল, ওই সংস্থার নাম হলো, সংস্থার নাম কি? সংস্থার নাম কি? আহলে সুফা। কি? আহলে সুফা। এই আহলে সুফায় তুমি থাকবা, এখানেই খাওয়া দাওয়া, এখানেই বরণ পোষণ। ও বন্ধু, যারা কালেমা পড়তে যায় কিছু আনতে পারে না, নবীজি তাদেরকে মসজিদের নববীতে জায়গা করে দিয়েছিলেন। ইয়া আহলে সুফা নামক জায়গাতে তারা থাকতো, নবীজি তাদের বরণ পোষণের দায়িত্ব পালন করত, কাপড় চোপড়ের ব্যবস্থা করত। ও বন্ধু, আব্দুল উজ্জাও ওই আহলে সুফার সদস্য হয়ে গেল। আল্লাহর নবী অন্য অন্য সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহকে কোরআন শিখাও। সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে কোরআন শিখানো হলো। এই আব্দুল্লাহ রাতের বেলায় জেগে জেগে কোরআন এত জোরে জোরে পড়ে, সকাল বেলায় সমস্ত সাহাবীরা নবীদের কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে, তার কোরআন পড়ার কারণে আমরা রাতের বেলায় ঘুমাইতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, ও আহলে সুফার লোকেরা তোমরা শোনো, আমার আব্দুল্লাহকে কোরআন পড়তে তোমরা বাধা দিও না। আমার আব্দুল্লাহ ইসলাম কবুল করতে যে কিচ্ছু আনতে পারে নাই, সে সব কিছু রেখে এসেছে, পরনের লঙ্গিটা পর্যন্ত তাকে দেওয়া হয় নাই। আমার আব্দুল্লাহকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে দাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ইসলাম যদি কবুল করতে হয় আব্দুল্লাহর মতো কবুল করতে হবে, আব্দুল্লাহর মতো ইসলাম কবুল করতে হবে, হযরতে বেলালের মতো ইসলাম কবুল করতে হবে। হযরত বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হলো, উমাইয়ার বাড়িতে উমাইয়া বিন খালফ যখন হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই সংবাদ উমাইয়ার কানে চলে গেছে। উমাইয়া বেলালকে ডাক দেয়া বললেন, বেলাল তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? বেলাল বলল, হ্যাঁ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলল, বেলাল রে কালেমা পড়ে মুসলমান হওয়ার মানে কি তুমি জানো? কয়টার মানে কি? কয়টার মানে হলো তোমাকে নির্যাতন করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরতে বেলাল ডাক দিয়া বলল, উমাইয়া রে তুমি যদি আমাকে নির্যাতন করতে করতে দুনিয়া থেকে বিদায় করেও দাও, তারপরেও আমি মধুর কালেমা বলতে পারবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলালকে এমন কষ্ট দেওয়া হলো, হাতের মধ্যে পেরাক লাগানো হলো, জিহ্বার মধ্যে পেরাক লাগানো হলো, পায়ের মধ্যে পেরাক লাগানো হলো। হযরতে বেলালকে আগুনের উপরে শোয়াইলো, আগুনের আংরার উপরে শোয়াইয়া হযরতে বেলালকে নির্যাতন করা হলো। হাদিসের মধ্যে আসছে বেলালের চামড়াগুলি পুড়ে, শরীরের চর্বিগুলি পুড়ে পুড়তে 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 কয়লাগুলি নিভে গেছে। তারপরেও বেলাল আল্লাহকে ভুলে নাই, আল্লাহ রাসূলকে ভুলে নাই। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, হযরতে বেলালের হাতে পায়ে রশি লাগায়া, উটের পায়ের সাথে রশি লাগায়া মক্কার অলিতে গলিতে ঘোরানো হতো। বলেন তো মক্কার জমিনটা নরম জমিন না কঠিন জমিন?
মক্কার জমিনটা পাথরের জমিন। এই পাথরের উপর দিয়া বেলালকে এমন ভাবে চেষ্টাইতে সারাদিন মক্কার অলিতে গলিতে ঘোরানো হতো। কিতাবের মধ্যে আসছে বেলালের শরীরের চামড়াগুলি, গোশতগুলি পাথরের কণার সাথে বেজে থাকতো। ও বন্ধু, সারাদিন তাকে এইভাবে উটের পায়ের রশির সাথে বেঁধে বেঁধে তাকে নির্যাতন করা হতো। বন্ধুগণ আমার, হযরত বেলালকে রাতের বেলায় পা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া বাবলা গাছের কাটা দিয়া পিটানো হতো। ও বন্ধু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পাইল বেলালকে এই পরিমাণ নির্যাতন করা হয়, বেলাল যখন তার সিনাটা উপরের দিকে যায়, বেলাল আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলে চিৎকার করে। এই চিৎকার করার কারণে উমাইয়া আরো বেশি নির্যাতন করে। হযরত আবু বকরের কানে যখন এই সংবাদ গেল, ও হযরত আবু বকর উমাইয়ার বাড়িতে উপস্থিত হয়ে গেছে। উমাইয়াকে ডাক দেয়া বলল, উমাইয়া রে, তুমি আর বেলাল রে আর কত নির্যাতন করবা? ও উমাইয়া, তুমি যদি আমার কাছে বেলালকে বিক্রি করো আমি কিনে নিব, তবু আমি বেলালকে নির্যাতন করতে দিব না। উমাইয়া বলল, আবু বকর, তুমি বেলালকে কিনতে চাও, তুমি যদি বেলালকে কিনতে চাও তাহলে তোমার সমস্ত সম্পদ আমাকে দিয়া দিতে হবে। আল্লাহু আকবার কোন, সমস্ত সম্পদ দিয়ে দিতে হবে। আবু বকর ডাক দিয়ে বললেন, উমাইয়া রে, আবু বকরের সব সম্পদ যদি দিতে হয় তারপরও আমি বেলালকে কিনে নিব। আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, হযরত আবু বকর যখন এই প্রস্তাব দিয়ে দিল, উমাইয়া বলল, আবু বকর তাহলে তোমার সম্পদগুলি আমাকে লিখে দাও। এই আবু বকর যখন বলল, আমার সব সম্পদগুলি তোমাকে দিয়ে দিব, সমস্যা নাই, এই সংবাদ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে গেছে। আল্লাহর নবী শুনতে পেয়েছেন যে আবু বকর তার সমস্ত সম্পদের বিনিময়ে হযরত বেলালকে কিনতেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, ও আবু বকর, আমি শুনতে পাইলাম আপনি নাকি বেলালকে কিনতেছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত বেলালের নির্যাতন দেখে আমি সহ্য করতে পারি নাই। হযরত বেলালকে সারাদিন উটের পায়ের সাথে রশি দিয়ে বেঁধে তাকে মক্কার অলিতে গলিতে ঘোরানো হয়েছে। তার শরীরের চামড়াগুলি খসে গেছে, তার শরীরের চামড়াগুলি পাথরের কোনায় কোনায় বেজে আছে। ও নবী, শুধু তাই নয়, রাতের বেলায় তাকে তার পাটা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া বাবলা গাছের কাটা দিয়া পিটানো হয়। ও নবী, এই দৃশ্য দেখার পরে আমার কলিজা মানায় নাই। আমার সমস্ত সম্পদের বিনিময় দেয়া হইল, আমি বেলালকে কিনতে চাই, এই প্রস্তাব দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী যখন হযরতে আবু বকরের জবান থেকে এই কথা শুনেছে, আবু বকরের এই জবান থেকে শোনা এই কথা শোনার পরে আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়া বললেন, ও আবু বকর, আপনি যদি বেলালকে কিনেন, ও আবু বকর, আপনার সাথে আমাকেও শামিল রাখেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আবু বকর রে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও নবী, আপনি আমার জন্য কি নিয়ে আইছেন? আপনি আমার জন্য কি নিয়ে আইছেন? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবী কাঁদতেছে আর আবু বকরের সাথে বলতেছে, আবু বকর, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর রে, আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও নবী, আপনি আমার জন্য কি নিয়ে আইছেন? আমি আল্লাহর কাছে বলবো, আমি বেলালের মতো ইমানদার নিয়ে আইছি। সুবহানাল্লাহ। ও
বন্ধুগণ আমার, বেলাল একজন কৃতদাস ছিল, গোলাম ছিল। এই বেলালকে নবীজি মসজিদে নববীর আজানের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল তুমি মসজিদে নববীতে আজান দিবা। সুবহানাল্লাহ। বন্ধু, হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দিত। আজান দিতে যাইয়া হযরতে বেলাল আশহাদু আল্লাহ বলতে পারতো না, আসহাদু আল্লাহ বলতো, অর্থাৎ সিনের জায়গায় সিন বলতো। কাফেররা হাসাহাসি করত। মক্কার লোকেরা দেখো মুসলমানরা কি রকম মূর্খ, অশিক্ষিত, তারা আরবি হরফগুলি উচ্চারণ করতে পারে না, তারা সিনের জায়গায় সিন বলে। এই যে দেখো বেলাল আজান দেয়, আজানের মধ্যে ভুল হয়। এই কথা যখন সমালোচনা হলো, আল্লাহর নবী দেখতে পাইল বেলালের সিন উচ্চারণ হয় না, সিনের জায়গায় সিন বলে। আল্লাহর নবী বিশ্ব নবী বললাম, ও বেলাল তুমি মুয়াজ্জিনের দায়িত্ব থেকে একটু অব্যাহতি নাও, দেখি ভালো একজন মুয়াজ্জিন যে উচ্চারণ ভালো করতে পারে এরকম কোন মুয়াজ্জিন পাওয়া যায় কিনা। বন্ধু, বেলাল কি বাদ দিয়ে অন্য একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। ওই মুয়াজ্জিন ফজরের আজান থেকে শুরু হলো। ফজরের আজান দিছে, ফজরের আজান দেওয়ার পরে বেলা আর উঠে না। আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। বেলা আর উঠে না। হযরতে জিবরাইল বিশ্ব নবীর কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে কেন মসজিদে নববীতে আজান হয় না? আল্লাহর নবী বললেন, সুললিত কণ্ঠে আজান হয়েছে। কেমন কথা বললা, আজান হয় না মানে? জিবরাইল বলে, না আজান হয় নাই। আল্লাহর নবী বললেন, না আজান হয়েছে, সুন্দর কণ্ঠে আজান হয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, অন্যান্য দিন আজান হইতো তার চাইতে শুদ্ধ করে আজান হয়েছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে আজান হয়, এই আজানটা আরশে আজিম থেকে শোনা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সেই আজানের আওয়াজ তো আমরা আজকে পাইলাম না, তার কারণ কি? আল্লাহর নবী বলেন, অন্য দিন আমার বেলাল আজান দিয়েছে, কিন্তু আজকে অন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছি। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে সূর্য উদিত হবে না। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, বেলাল ছিল কালো কুৎসিত চেহারার একজন মানুষ। এই কুৎসিত চেহারার মানুষ এত মর্যাদাবান সম্মানিত হলো, তার কারণ কি? তার কারণ হলো তার ঈমান ছিল মজবুত। ঠিক না বেঠিক? ঈমান ছিল মজবুত। বিশ্ব নবী মেরাজে গেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সব কিছু দেখার পরে নবীজি জান্নাতের ভিতরে যখন ঢুকেছেন, জান্নাতের ভিতরে ঢোকার পরে নবীজি হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ থেকে আসার পরে বললেন, বেলাল আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ পাইলাম, আমি ভাবতেছিলাম তুমি আমার আগে ছিলে রাহবার। সুবহানাল্লাহ। ও বেলাল তুমি কি এমন আমল করো, আমাকে একটু জানাও। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার তেমন কোনো আমল নাই, আমার জানা মতে একটা আমল আছে, আমি মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, 2 রাকাত নামাজ পড়ি। ও নবী আমার তেমন কোনো আমল জানা নাই, আমার একটা আমল কোনোদিন আমি বাদ দেই না। সুবহানাল্লাহ বলেন। মসজিদে ঢুকলেই কয় রাকাত পড়বেন? কয় রাকাত? আরেকটু জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত। মসজিদে ঢুকার আদব আছে না নাই? মসজিদে ঢুকার আদব আছে না? মসজিদে ঢুকার আদব হলো 5টি। 1 নাম্বার, আপনি যখন মসজিদে ঢুকবেন, ঢুকার আগে বিসমিল্লাহ বলবেন। 2 নাম্বার, আপনি দরুদ শরীফ পড়বেন। 3 নাম্বার, দোয়া পড়বেন। 4 নাম্বার, আপনি মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়া ঢুকবেন। 5 নাম্বার, মসজিদে ঢুইকাই আপনি 2 রাকাত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা আছে, আপনি ইতিকাফের নিয়ত করবেন। কি নিয়ত করবেন? ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করবেন। বন্ধুগণ আমার, তাহলে মসজিদ আমাদ করবে যারা, তাদের কয়টা গুণ? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন।
এক নাম্বার হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 5 মিনিট সময় আমাকে দেওয়া হয়েছে, শেষ করে দিই নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আর একটু জোরে বলেন। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে। প্রত্যেকটা সাবজেক্ট যদি আমি বলতে যাই অনেক সময়ের ব্যাপার। আখিরাত বলতে কি বোঝায়, আখিরাত বলতে কি বোঝায়, আখিরাত মানে কি, এই বিষয়ে আলোচনা করার সময় নাই। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য মসজিদ কমিটির দায়িত্ব যারা পালন করে তাদের বিশাল একটা দায়িত্ব। মসজিদের আমানত, মসজিদের টাকা পয়সা, মসজিদের কাজবাজ এগুলো যদি ঠিক মতো না করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় জবাবদিহি করতে হবে। ঠিক না বেঠে? কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে তার দিলের ভিতরে যদি বিশ্বাস থাকে তাহলে সে কোনো 2 নাম্বারই করতে পারে না। এই জন্য পরকালের প্রতি বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো ওয়াকামুস সালাত, সালাত কায়েম করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিজে নামাজ পড়তে হবে, নিজের পরিবারকে নামাজ পড়তে বাধ্য করতে হবে, নিজের পরিবারকে নামাজের জন্য তাগিদ দেওয়া লাগবে। এবং সমাজের ভিতরে কারা কারা নামাজ পড়ে না, কোন বাড়ির লোক নামাজে আসে না, কে নামাজে আসে না, প্রত্যেকটা মানুষকে খুঁজে খুঁজে নামাজের দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ কমিটির লোক যদি নামাজি হয় মসজিদে মুসল্লি কমবে না বাড়বে? আর একটু জোরে কর, কমবে না বাড়বে? বন্ধু, মসজিদ কমিটিতে যারা আসে তাদের অধিকাংশই সুদখোর আছে না, ঘুষখোর, বড় নেতা, পাতি নেতা, গুন্ডা নেতা, যত বড় ধরনের অকার্যকর অর্থাৎ অসামাজিক কাজ আছে ওই সমস্ত নেতারা মসজিদ কমিটিতে ঢুকে। ঠিক না বেঠিক? নামাজ পড়ে না। হ্যাঁ ঢুকেন, সমস্যা নাই। আপনার ভিতরে কয়টা গুণ থাকতে হবে? আর একটু জোরে বলেন। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার কি? পরকালের প্রতি বিশ্বাস, 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, ওয়াতুজ যাকাত, যাকাত দিতে হবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। সমাজের মধ্যে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু আছে না গেছে? আছে। যে যাকাত দিতে পারে সে যাকাত দেয় না। মনে করি নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া তো আর ফরজ না। অনেক নামাজি আছে নামাজ পড়ে ঠিকই যাকাত দেয় না। যাকাত দেওয়ার মতো অর্থ আছে কিন্তু যাকাত দেয় না। এরকম আছে না? নামাজটা আপনি ফরজ মনে করলেন, গুরুত্ব দিলেন, যেখানেই কোরআনুল কারীমের মধ্যে যেইখানেই নামাজের কথা বলা হয়েছে সেইখানেই যাকাতের কথা বলা হয়েছে। ঠিক কিনা? তো যাকাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সমাজে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর ভয় দিলের ভিতরে পয়দা করতে হবে। আল্লাহর ভয় যদি আপনার দিলের ভিতরে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমানতদারিতা ঠিক থাকবে। ঠিক কিনা? আমানতদারিতা ঠিক থাকবে। যদি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে আমানতদারিতা ঠিক থাকবে। ফাসাব উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক বলছেন তোমরা যদি এই 5টা কাজ কইরা মসজিদ পরিচালনা করতে পারো আমি আল্লাহ ওই সমাজটাকে হেদায়েত দিয়া পরিপূর্ণ করে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে আমার আলোচনার মূল আলোচনার বিষয় হলো নামাজ যদি আমরা সঠিক করে পড়তে চাই কয়টা জিনিস লাগবে? 3টা। কয়টা? 1 নাম্বার হলো ইত্তাকুল্লাহ, 2 নাম্বার হলো ইখলাস মনোযোগ, 3 নাম্বার হলো জিকির। 3 নাম্বার কি? জিকির। আপনার জিকির ঠিক করতে হবে। এখন বলবেন হুজুর জিকির কি? জিকির মানে হলো কোরআন তেলাওয়াত করা।
জিকির মানে হলো নামাজের মধ্যে যত দোয়া দরুদ পড়েন এই দোয়া দরুদকে বলা হয় জিকির, নামাজটাকেই বলা হয় জিকির। এইভাবে আপনি যত দোয়া দরুদ পড়বেন সমস্ত দোয়া দরুদকেই বলা হয় জিকির। এক নম্বরে আসেন, নামাজে যখন আমরা প্রথম দাঁড়াই, প্রথম তাকবীর দেই আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? প্রথম তাকবীর কি দেই? আল্লাহু আকবার। প্রথম তাকবীর দেওয়া কি ফরজ? প্রথম তাকবীর দেওয়া কি ফরজ? প্রথম তাকবীর দেওয়া ফরজ। তাকবীরের পরে সানা পড়া ফরজ, সানার পরে আউযু বিল্লাহ পড়া সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা পুরা পড়া কি ওয়াজিব। সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নাত, সূরার সাথে সূরা মিলানো ওয়াজিব। কেরাত পড়া ফরজ, দুই সূরার মাঝখানে বিসমিল্লাহ বলা মুস্তাহাব। আপনি যখন এইভাবে প্রত্যেকটা নিয়ম কানুন জেনে জেনে নামাজ পড়বেন, রুকু করা ফরজ, রুকুতে দেরি করা ওয়াজিব। রুকুতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার সুন্নত, 7 বার বলা সুন্নত। আপনি চিন্তা করেন, রুকু করা ফরজ, রুকুতে দেরি করা ওয়াজিব, রুকুতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পড়া সুন্নত। এখন অনেক মুসল্লি আছে রুকুতে যায় দেরি করে না, আছে না নাই? রুকুতে যায় দেরি করে না, বলেন তো দেরি করা কি ওয়াজিব? যদি আপনি ওয়াজিব ভঙ্গ করেন নামাজ হবে? নামাজ হবে? রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব। কিছু লোক আছে রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করে না, রুকু থেকে সোজাই হয় না, ঠিক কিনা? আছে না নাই? আছে এরকম বন্ধুগণ আমার। রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব। রুকুতে থাকিয়া হামদান কাসীরান মুবারাকান তাইয়্যিবান ফীহি রব্বানা লাকাল হামদ, এই দোয়াগুলি পড়া সুন্নাত। আপনি সাজদা করবেন, সাজদা করা ফরজ, সাজদাতে দেরি করা ওয়াজিব। সাজদাতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার বলা সুন্নাত। দুই সাজদার মাঝখানে দেরি করা ওয়াজিব। আপনি চিন্তা করেন নামাজের মধ্যে যে জিকিরগুলি আছে এই জিকিরগুলি আমরা ঠিক করে পড়ি না, কথা বলেন ঠিক না বে ঠিক? সূরা ফাতিহা সহি শুদ্ধ করে পারি না, জিকির সুন্দর করে পারি না। বন্ধু, আপনি যদি নামাজ সঠিক করে পড়তে চান তাহলে আপনার এই জিকিরগুলি ঠিক করতে হবে। আপনি যখন রুকুতে যাবেন, রুকু করা ফরজ, সাজদা করা ওয়াজিব। সাজদা করা ফরজ, রুকুতে দেরি করা ওয়াজিব, সাজদাতেও দেরি করা ওয়াজিব। কিছু মুসল্লি আছে রুকুতেও দেরি করে না, সাজদাতেও দেরি করে না, অথচ বান্দা যখন রুকু করে, বান্দা যখন সাজদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা দেখো আমার বান্দা কেমনে রুকু করে, কেমনে সাজদা করে, আমি আল্লাহকে কিভাবে রব বলে স্বীকার করে, আমি আল্লাহকে কিভাবে মালিক বলে স্বীকার করে। ও বান্দারা, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ওই সমস্ত রুকুকারী সাজদাকারী বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে আমাদের নামাজের মধ্যে কয়টা জিনিস লাগবে? 3টা জিনিস লাগবে। 1 নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। 2 নাম্বার হলো ইখলাস, মনোযোগ। 3 নাম্বার হলো আল্লাহর নবী, বিশ্ব নবীর হাদিস থেকে প্রমাণিত পাওয়া যায় যে আপনার নামাজের মধ্যে আপনার জিকির ঠিক করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য আবুল আলিয়া রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাসিরের মধ্যে বর্ণনা করেন, যার নামাজের মধ্যে 3টা জিনিস থাকবে ওই নামাজ অবশ্যই আপনাকে খারাপ কাজ থেকে বাঁচায়া, আপনার নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, তাহলে নামাজের বিষয়গুলি আমাদের জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে না? প্রথম তাকবীর দেই, এটা কি বলেন তো, একটু শিখেন। তাকবীরে তাহরিমা, এটা কি ফরজ। তাকবীরের পরে আমরা সানা পড়ি, সানা পড়া সুন্নত। তারপরে কি পড়ি? আউযু বিল্লাহ পড়ি, আউযু বিল্লাহ পড়া সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত,
সূরা ফাতিহা পুরা পড়া কি ওয়াজিব, সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নত, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানো এটা হলো ওয়াজিব। সূরা মিলানো কি ওয়াজিব, কেরাত পড়া ফরজ, দুই সূরার মাঝখানে বিসমিল্লাহ বলা মুস্তাহাব। বলেন তো রুকু করা কি, রুকু করা কি একটু শিখেন, রুকু করা কি ফরজ, রুকুতে দেরি করা ওয়াজিব, রুকুতে থাকিয়া সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম 3 বার 7 বার 9 বার বলা সুন্নাত, সিজদা করা ফরজ। রুকু থেকে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব, সিজদা করা ফরজ, সিজদাতে দেরি করা ওয়াজিব, সিজদাতে থাকিয়া সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা বলা সুন্নাত। তাহলে এই যে জিকির আমরা শিখলাম, আমাদের নামাজের শুদ্ধতা বাড়লো না কমলো? আর একটু জোরে বলেন।